नदिया जिले के कृष्णनगर कोतवाली थाना क्षेत्र के जोराकुटी इलाके से पुलिस ने राजस्थान के एक ट्रक को जब्त किया है और उसके साथ 3 युवकों को गिरफ्तार किया। सूत्रों के अनुसार यह ट्रक लखनऊ से कोलकाता जा रहा था, लेकिन 100 किलोमीटर दूर कृष्णनगर शहर कैसे पहुंचा, इस पर संदेह जताया जा रहा है। यह बहरामपुर की ओर जा रहा था। ट्रक की तलाशी लेने पर परफ्यूम के पैकेट के पीछे छिपाए गए 8 ड्रम मिले, जिनमें 480 किलो एसिटिक एनहाइड्रेट पाया गया और इसकी बाजार में अनुमानित कीमत 5 लाख रुपए बताई जा रही है। पुलिस के अनुसार यह रसायन नशीले पदार्थों के निर्माण या किसी खतरनाक विस्फोटक गतिविधि में इस्तेमाल किया जा सकता है। फिलहाल कृष्णनगर कोतवाली थाना पुलिस ने तीनों युवकों को हिरासत में लेकर जांच शुरू कर दी है कि वे यह केमिकल कहां और किस उद्देश्य से लेकर जा रहे थे। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়িতে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আসছে কলকাতা থেকে আমাদের কৃষ্ণনগরের দিকে আসছিল। তো আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম এবং আমরা জোড়াকুটিতে এখানে অ্যাপ্রিহেন্ড করি গাড়িটিকে। তার সাথে 3 জন ড্রাইভার সমেত 3 জনকে আমরা এখানে অ্যাপ্রিহেন্ড করেছি এবং আমাদের কাছ থেকে আমাদের এখানে আমরা 6-8টা ড্রাম পেয়েছি, যেখানে প্রত্যেকটা ড্রামে অ্যাপ্রক্সিমেটলি 60 লিটার্স করে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলে একটা কেমিক্যাল পাওয়া গেছে, যেটা কন্ট্রাব্যান্ড হিসেবে আমরা মনে করছি এবং এটি জেনারেলি আমাদের হিরোইন তৈরি করতে কাজে লাগে, যেটা আমরা এখনো মনে করছি। তো আমরা এর উপর স্পেসিফিক কেস স্টার্ট করতে চলেছি। কোথায় নিয়ে যাচ্ছিল এটা এখনো আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারবো, জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো। এটা কলকাতা থেকে আসছিল, কলকাতার দিক থেকে বাস লরিটি আসছিল। এখন আমরা যা ঠিকঠাক করে আমরা জানতে পারিনি, আমরা তবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো। এখনো আমরা এগুলো কনফার্ম বলতে পারবো না। বাজার মূল্য জানা গেছে কত? দেখুন, যদি আমরা লিগ্যাল প্রাইস দেখি তাহলে আমাদের মোটামুটি 500 পার লিটার হচ্ছে না, 2 লাখ টাকা হচ্ছে। এবার ইলিগাল কন্ট্রাব্যান্ড হলে সেটা ডাবল প্রাইস হয়ে যায়। তো এখনো আমরা এটা কনফার্ম বলতে পারবো না যে কত টাকার মাল ছিল এখানে। গাড়ির মধ্যে আর কি আছে আপনারা দেখবেন তো? হ্যাঁ, অবশ্যই আমরা একটা র্যান্ডম চেক করলাম, যেটাতে আমরা দেখলাম যে ছোট পকেট স্প্রে যেগুলো থাকে, বডি স্প্রে, সেগুলো আমরা পেয়েছি। যারা গ্রেপ্তার হয়েছে আটক করেছে তাদের নাম এখনো আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমরা জেনে আমরা জানতে পারছি।